সবাই যারা ফেসবুক ইউজ করেন তারা সবাই দেখেছেন মেসেঞ্জারটাতে অনেকে হাই লেখে, অনেকে হ্যালো লেখে, অনেকেই থ্যাংক ইউ লেখে। হয়তো আপনি যদি কারো ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন তাহলে থ্যাংক ইউ লেখে, অনেক কিছুই লেখে। একটু যদি কথা কন্টিনিউ করেন তারপরে দেখবেন আপনার অ্যাড্রেস, নাম, সব কিছু হয়তো ইনফরমেশান মানে একে অপরকে দেওয়া নেওয়া চলতেই থাকে। তো যারা এদের মানে এই পুরো ট্র্যাকের মধ্যে থেকে ওই মেসেঞ্জার বলে যে জায়গাটা, ওখানে যদি একবার ফেঁসে গেছেন, মানে ওখানে তো ধরুন আননোন পার্সন বেশি, পরিচিত মানুষের থেকে ফেসবুক থেকে হঠাৎ যে কোনো মানুষকে আপনি ওখানে পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। তাহলে ওখানে তো আননোন পার্সন বেশি, তাহলে যারা ওই জায়গাটাতে এসে ফেঁসে যাবেন না, ওই হাই হ্যালো কেমন আছো, কোথায় আছো, খেয়েছো কি না, তাহলে কিন্তু খুব সমস্যা আছে। তার কারণ জানেন, মানে খুব বাস্তব সত্যি কথা, সময়টা এখন খুব মানে একটু নিজের বিপরীতে চলে না, তখন দেখবেন যদি কাউকে একবার বলেন যে আমার সময়টা যাতে একটু ভালো করে দিতে পারেন, একটু পাশে থাকার কথা, একটু হেল্প করার কথা, তখন দেখবেন মেসেঞ্জার থেকে খুব, যদি ভুল না বলছি, 70% বন্ধু এমনি বেরিয়ে যাবে। শুধু একবার বলে দেখবেন যে আমি এখানে আছি, আমার এত টাকা প্রয়োজন আছে, একটু একটু যদি হেল্প করে দিতে পারেন, বা একটু যদি হেল্প করে দাও, বা একটু যদি হেল্প করে দিস, বিশ্বাস করুন 70% বন্ধু চলে যাবে। যদিও মেসেঞ্জারে আমি আজ অবধি মানে আমার কোনো সমস্যাতে কাউকে কখনো কিছু বলি না, তার কারণ আমি হাই হ্যালো এগুলো একটু কম বলি। এত সময় তো থাকেই না, খুব কম রিপ্লাই দিই, এই জন্য কিছু ভালো মানুষও হয়তো আমার জীবন থেকে চলে গেছে, এটা আমার একটা আক্ষেপ। কিন্তু যারা একটু কথা বলেন, তো সময়টা ধরুন তো একটা দাম আছে, সময়টার উপরে যদি একটা করে প্রাইস ট্যাগ লাগানো থাকে তখন দেখবেন সময়টা খুব হিসেব করে খরচা করবো আমরা, কিন্তু যেহেতু কোনো প্রাইস নেই, তাহলে আমরা কী করি, সময়টাকে একদম মানে যাচ্ছে তাইভাবে বলুন বা খুব ভালোভাবে বলুন বা যেভাবেই হোক ওর মতো কাটাই। তো যে মূল্যবান সময়টা নষ্ট করছেন, তো সেই সময়টায় যদি দেখেন একবার যে ওই টাইমটাতে কোনো একটা কাজ করে যদি দেখেন যে কাজ দিয়ে কিছু উপার্জন হয়েছে, খারাপ সময় ওটা কাজে লাগে। তার কারণ ওখানে যারা আপনার সাথে কথা বলতে এসছে না, তাদেরকে যদি বলেন যে আপনারা আমাকে একটু হেল্প করুন, আমি এখানে আছি, এই প্রবলেম আছে, এই, তখন দেখবেন আর তারপরে রিপ্লাই তো বাদ দিন, মানে আপনার নাম্বারটা ও রাখবে কি না তাও ডাউট আছে। সুতরাং এই কথাগুলো বলার একটাই কারণ, যারা মেসেঞ্জারে খুব বেশি টাইম দেন, সবার সাথে কথা বলেন, ওটা না করে ওই টাইমটাতে যদি কিছু যদি না পারেন, যদি একটু ঘুমিয়েও নেন, তাও শরীরের কাজে লাগবে। ফালতু কারোর সাথে কথা বলে কোনো লাভ নেই। তার কারণ একটা টাইম আপনার ওই ছোটোবেলাকার বন্ধু বা খুব ভালো মানুষ যাদের সাথে হয়তো আপনার সাডেনলি পরিচয় হয়েছে, বা যাদেরকে আপনি চেনেন না কিন্তু হঠাৎ এত ভালো পরিচয় হয়েছে, তারা কিন্তু খুব ভালো বন্ধুর জায়গায় আছে। এরকমও কিছু মানুষ থাকে, সবাই খারাপ নয়, কিন্তু তার মধ্যে 75%-এর ওপর কিন্তু আননোন পার্সন থাকে, যারা কিন্তু ওখানে টাইম পাস করতে আসে। তো সবার হাতে তো এত অফুরন্ত সময় নেই। আর আমি চাই যে যারাই ফোন ইউজ করুক বা সোশ্যাল মিডিয়াতে থাকুক, তারাও যাতে নিজের মানে টাইমটাকে একটা ভালো কাজে লাগাতে পারে। তো যারা আমার কথাগুলো বোঝার হয়তো ঠিকই বুঝেছেন, আর যারা ভাবছেন যে আমি এখানে শুধু বকতে এসেছি, তাহলে সেটাই ধরতে মানে ধরে নিতে পারেন, অসুবিধা নেই। আর যদি কারো ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর যদি মনে হয় যে আমার কোথাও কিছু